বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফিরছিলেন ৪০ জন বাংলাদেশি জেলে। এ সময় ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে হঠাৎ করেই দুই স্পিড বোটে করে এসে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি জেলেদের জিম্মি করে ফেলে। ৫টি ট্রলার সহ জেলেদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় তারা। এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। শুধু এই ঘটনাই নয়, এর আগে গত আগস্ট মাসে ১৩টি ট্রলার সহ ৮১ জন এবং ২০২৩ সালের ডিসেম্বর থেকে এই পর্যন্ত ৩২৫ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবি এবং প্রশাসনের কিছু প্রচেষ্টায় ১৮৯ জনকে উদ্ধার করা গেলেও বাকিরা এখনো নিখোঁজ। এই ঘটনার পুনরাবৃত্তি জনগণের মধ্যে ভীতি তৈরি করেছে এবং প্রশ্ন তুলেছে, সীমান্ত এলাকায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কি করছে? বাংলাদেশের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম পেশাদার এবং সুসংগঠিত বাহিনী। প্রায় ২ লক্ষ সক্রিয় সদস্য নিয়ে গঠিত এই বাহিনী দেশের স্থল, নৌ এবং বিমান নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। সেনাবাহিনীর রয়েছে আধুনিক ট্যাঙ্ক, সাঁজোয়া যান, হেলিকপ্টার, রাডার সিস্টেম, কামান এবং উন্নত যুদ্ধাস্ত্র। সাম্প্রতিক বছরগুলোতে চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে বহু প্রযুক্তি সংগ্রহ করে বাংলাদেশের সামরিক বাহিনী নিজেদের সক্ষমতা অনেকটাই বৃদ্ধি করেছে। বাংলাদেশের নৌবাহিনী এবং কোস্টগার্ডও এখন উন্নত নজরদারি ড্রোন, রাডার এবং গাইডেড মিসাইল সজ্জিত যুদ্ধ জাহাজ পরিচালনা করতে সক্ষম। ফলে বঙ্গোপসাগরের সার্বভৌমত্ব রক্ষা করার মতো সামর্থ্য রয়েছে তাদের। আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। অনুমান করা হয় তাদের সদস্য সংখ্যা ৮ থেকে ১২ হাজারের মধ্যে। এরা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করলেও নিজেদের অস্ত্র, প্রশিক্ষণ এবং অর্থায়নের জন্য নানা উৎসে নির্ভর করে। চীন, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কালো বাজার থেকে তারা অস্ত্র সংগ্রহ করে থাকে। তবে গুরুত্বপূর্ণ হলো তারা ছোট অথচ দ্রুতগামী স্পিড বোটে আধুনিক রাইফেল, মাইন এবং গেরিলা কৌশল ব্যবহার করে থাকে। ফলে আরাকান আর্মি সরাসরি সেনাবাহিনীর মুখোমুখি না হয়ে চোরাগোপ্তা অপারেশনের মাধ্যমে আঘাত হানে, যা জেলেদের অপহরণের মতো ঘটনা ঘটায়। বাংলাদেশ সেনাবাহিনী এত শক্তিশালী, তবুও প্রতিক্রিয়া এত দুর্বল কেন? এখানে কয়েকটি কারণ সামনে আসে। ১. নির্দেশনা এবং দায়িত্বের জটিলতা। সাধারণত সীমান্ত এলাকায় প্রথম প্রতিক্রিয়া দেয় বিজিবি এবং কোস্টগার্ড। সেনাবাহিনী সরাসরি না গেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘাটতি থাকে। ২. কূটনৈতিক জটিলতা। আরাকান আর্মি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিদ্রোহী গোষ্ঠী নয়, ফলে তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিলে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আসতে পারে। ৩. গোয়েন্দা দুর্বলতা। বঙ্গোপসাগরের অনেক অঞ্চলেই পর্যাপ্ত নজরদারির ঘাটতি রয়েছে, ফলে আগাম তথ্য না থাকায় হামলা অথবা অপহরণ ঠেকানো সম্ভব হয় না। ৪. প্রতিরোধের রাজনৈতিক অনীহা। বাংলাদেশ হয়তো চায় না সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাক, তাই মাঝে মাঝে প্রশাসন কৌশলগত নিরাপত্তা পালন করে থাকে। বাংলাদেশ বনাম আরাকান আর্মি। শক্তির ভারসাম্য স্পষ্ট। বাংলাদেশ সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা বর্তমানে ২ লাখেরও বেশি। এর মধ্যে রয়েছে প্রশিক্ষিত স্থল, নৌ এবং বিমান ইউনিট। এছাড়া রিজার্ভ ফোর্স এবং আধা সামরিক বাহিনী যেমন বিজিবি, কোস্টগার্ড ইত্যাদি আলাদাভাবে শক্তি যোগ করে। অন্যদিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য সংখ্যা ৮,০০০ থেকে ১২,০০০-এর মধ্যে, যা তুলনামূলকভাবে খুবই সীমিত। সংখ্যাগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মির থেকে বহু গুণ এগিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে আধুনিক ট্যাঙ্ক, কামান, হেলিকপ্টার, যুদ্ধ প্রশিক্ষিত ড্রোন, রাডার সিস্টেম এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া নৌ এবং বিমান বাহিনী মিলিয়ে রয়েছে সমন্বিত প্রতিরক্ষা কাঠামো। এসব প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে আধিপত্য নিশ্চিত করে থাকে। অন্যদিকে আরাকান আর্মির প্রযুক্তি সীমিত। তারা মূলত হালকা অস্ত্র, AK-47, মাইন, স্পিড বোট এবং গেরিলা কৌশলের উপর নির্ভরশীল। তাদের কাছে কোনো ভারী অস্ত্র, ট্যাঙ্ক অথবা রাডার ভিত্তিক যুদ্ধ ক্ষমতা নেই। বাংলাদেশ সেনাবাহিনী চালায় সংগঠিত সামরিক অভিযান, যেখানে স্থল, নৌ এবং বিমান একত্রে ব্যবহৃত হয়। প্রয়োজনে স্যাটেলাইট নজরদারি এবং তথ্য বিশ্লেষণ ব্যবহার করা হয়। অন্যদিকে আরাকান আর্মির কৌশল গেরিলা যুদ্ধ, অপহরণ এবং হিট অ্যান্ড রান পদ্ধতির উপর ভিত্তি করে। তারা কখনোই খোলা সম্মুখ সমরে অংশ নেয় না, বরং সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে হামলা চালিয়ে পালিয়ে যায়। এই কৌশল যতটা সাহসী ততটাই সীমিত এবং ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী একটি সাংবিধানিক এবং রাষ্ট্রীয় বাহিনী, যার বৈধতা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।
তারা নিয়মিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে আরাকান আর্মি হচ্ছে মিয়ানমারের স্বীকৃতহীন বিদ্রোহী গোষ্ঠী, যারা স্বতন্ত্র আন্দোলনের মাধ্যমে স্বায়ত্তশাসনের দাবি তুলে। কোনো রাষ্ট্র তাদের স্বীকৃতি দেয়নি এবং জাতিসংঘেও তারা অবৈধ বলে গণ্য। বাংলাদেশ সেনাবাহিনীর সামর্থ্য এবং প্রতিরক্ষা প্রস্তুতি আন্তর্জাতিকভাবে প্রশংসিত, কিন্তু যদি এমন একটি ছোট বিদ্রোহী গোষ্ঠীর হাতে বারবার বাংলাদেশের নাগরিকরা জিম্মি হয়ে পড়ে, তাহলে তা শুধু নিরাপত্তার ব্যর্থতা নয়, বরং এটি একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়ায়। বাংলাদেশকে এখন প্রমাণ করতেই হবে তাদের সেনাবাহিনী শুধু আন্তর্জাতিক মিশনে নয়, নিজেদের নাগরিক রক্ষার্থেও সমান তালে সক্রিয়।